কিন্তু যখন রমজানের শেষ দশক চলে আসতো তখন তিনি ঘুমকে বিদায় দিয়ে দিতেন। তখন এই রমজানের শেষ দশকের রাতের বেলায় তিনি আর ঘুমাতেন না। শুধু ঘুমকেই তিনি বিদায় দিতেন না, বরং তিনি তার পরিবার থেকেও তিনি আলাদা থাকতেন, দূরত্ব বজায় রাখতেন এবং তিনি তার বিছানা ত্যাগ করতেন। খুব বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, খুব বেশি পরিশ্রম করতেন ইবাদত বন্দেগীর জন্য। বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে যে শাদ্দা মিযজারাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কষ্ট ক্লেশ করতেন। ওয়া আহইয়া আহলাহু, এবং নিজেই কষ্ট ক্লেশ করতেন। বিষয়টা এমন না, বরং তিনি তার ফ্যামিলির সদস্যদেরকেও রাতের বেলায় জাগিয়ে রাখতেন যে ওঠো, নামাজ পড়ো, এই গুরুত্বপূর্ণ সময়টা ঘুমের মাঝে তোমরা কাটিয়ে দিও না। এবং ওয়াইকাযা আহলাহু, তিনি নিজেও রাত জাগতেন এবং তার ফ্যামিলিদেরকেও রাত জাগাতেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের এই শেষ দশক কাটিয়ে দিতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির সদস্যদেরকে রমজানের শেষ দশকের শেষের অংশে তিনি জাগাতেন। যেমন তিনি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেন যে ইয়াতরুকু বাবা আলা ফাতিমাতা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার সামনে, রাসূলের বাসার সামনেই তার বাসা ছিল এবং রাসূলের একমাত্র কন্যা, একমাত্র নারী কন্যা, রাসূলের খুব প্রিয় কন্যা, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দার, তার বাসার সামনে গিয়ে রাসূল বলতেন আলা তাকুমান ফাতুসাল্লিয়ান। তিনি তাকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেন যে তোমরা কি জাগবে না, তোমরা কি নামাজ পড়বে না, ওঠো ওঠো নামাজ পড়ো। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার সামনে গিয়ে তাকে এবং তার জামাতাকে উঠাতেন। অনুরূপভাবে তিনি অন্যান্য আজওয়াজে মুতাহারাত, অন্যান্য আমাদের আম্মাজান যারা আছেন তাদের প্রত্যেকের হুজরার সামনে গিয়ে তিনি ডেকে ডেকে উঠাতেন। রাতের বেলায় এই শেষ দশকে রমজানের শেষ 10 দিনে তিনি প্রত্যেক আম্মাজানদের বাসার সামনে গিয়ে গিয়ে বলতেন যে আইকাযু সাওয়াহিবাল হুজর, যে তোমরা ঘরের মালিকদেরকে উঠিয়ে দাও। ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, কারণ হলো দুনিয়ার মাঝে এমন অনেক মানুষ থাকবে যারা সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে, নেয়ামতের মাঝে, বিলাসিতার মাঝে, পোশাক আদি এবং ঘর বাড়ি গাড়ি বাড়ি নিয়ে যারা খুব ভালো থাকবে, কিন্তু এই সমস্ত মানুষগুলো আবার তারা কিয়ামতের মাঠে নিঃস্ব হয়ে যাবে। তাদের এই ভোগ বিলাস থাকবে না, এই গাড়ি বাড়ি থাকবে না, এই আনন্দ বিনোদন থাকবে না, তাদের দেহে এই সুন্দর সুন্দর পোশাক থাকবে না। এই জন্য তোমরা উঠো, নামাজ পড়ো, আমলের জিন্দেগি বাড়িয়ে দাও, বেশি বেশি আমল করো, যাতে তোমরা দুনিয়ায়ও ভালো থাকো এবং পরকালেও ভালো থাকো। দুনিয়ার ভালো থাকা এবং পরকালের ভালো থাকা একজন মুমিন উভয়টাই চাইবে, ঠিক কিনা? আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন, আমাদের অ্যাম্বিশন শুধু দুনিয়া কেন্দ্রিক নয় যে দুনিয়ায় আমার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, হ্যান্ডসাম অ্যামাউন্ট আমার হাতে প্রতি মাসে মাসে আসবে, এটাই শুধু আমাদের কামনা নয়। আর এই কামনাটা করাটাও নিষেধ না। আমাদের এই কামনার সাথে সাথে সেম কামনা যাতে আখিরাতেও থাকে, এটা একজন মুমিনের পাওনা। একজন মুমিনের কামনা এমনটাই থাকবে যে মুমিন দুনিয়াও ভালো থাকতে চাবে এবং আখিরাতেও ভালো থাকতে চাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা, পড়ুন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায়ও ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখেন এবং আযাব গজব থেকে, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে নাজাত দান করুন। এজন্য একজন মুমিন সে দুনিয়ায় যেভাবে ভালো থাকবে, সে দুনিয়ায় বসেই আখিরাতকে সাজাবে, দুনিয়ায় বসেই সে আখিরাতের প্ল্যান করবে যে আখিরাতে কিভাবে ভালো থাকবো,
আখিরাতে গিয়ে আখিরাতের প্ল্যান করার সুযোগ নাই। যেভাবে দুনিয়ায় বসি দুনিয়ার প্ল্যান করতে পারছি যে আমি আমার সামনের 10 বছরে আমার অবস্থা কোন পর্যায়ে আমি দেখতে চাই, সেই প্ল্যান আমাকে এখনই করতে হচ্ছে। আর অনুরূপভাবে আখিরাতে আমি কেমন থাকতে চাই, আমি জান্নাতে গিয়ে আমার বেডরুম কেমন হবে, ড্রয়িং রুম কেমন হবে, ডাইনিং রুম কেমন হবে, জান্নাতে আমার বাগানটা কেমন হবে, আমার ভোগ বিলাস কেমন থাকবে, সেই জান্নাতের প্ল্যান আমাকে এখনই করতে হবে। সেই জান্নাতের প্ল্যানও দুনিয়ায় করতে হবে, দুনিয়ার প্ল্যানও দুনিয়ায় করতে হবে। এমনটা না যে সেই পরকালে গিয়ে আমি প্ল্যান পরিকল্পনা করব। এজন্য আমাকে এই দুনিয়ায় বসেই আমার আখিরাতের সমস্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ফ্যামিলির সদস্যদেরকে যখন রাতের বেলায় ঘুম থেকে জাগাতেন, তখন তিনি এই কথাগুলো স্মরণ করিয়ে দিতেন। এমনটা যেন না হয় যে তোমরা দুনিয়ায় খুব ভালো অবস্থায় আছো, সুখ স্বাচ্ছন্দ্যে আছো, অভাব অনটন তোমাদেরকে গ্রাস করতে পারে নাই, তোমরা খুব ভালো আছো, তোমাদেরকে স্বাচ্ছন্দ্য পেয়ে বসেছে, আখিরাতে গিয়ে যেন তোমরা অসচ্ছল হয়ে না যাও, আখিরাতে গিয়ে যেন তোমরা নিঃস্ব এবং সহায় সম্বলহীন না হয়ে যাও। এজন্য তোমরা বেশি বেশি আমল করো। দুনিয়ায় যেভাবে ভালো আছো, আখিরাতেও সেইভাবে ভালো থাকা, বরং তার চেয়ে বেশি ভালো থাকার জন্য তোমাকে দুনিয়ায় বসেই বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি দান সদকা নেক আমল বেশি বেশি করতে হবে। তাহলেই তুমি উভয় জগতে ভালো থাকতে পারবা। এই অ্যাডভাইসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্ত্রীদের বাসার সামনে গিয়ে গিয়ে তাদের করা নক করে করে তাদেরকে ঘুম থেকে জাগাতেন আর এই কথাগুলো বলতেন। রসুলের একবারে ফ্যামিলির আমল, যেই আমলটা রসুল তার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছেন, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। রসুলের একজন ফ্যামিলির সদস্য, এটাই তো বড় কিছু। আল্লাহ তো ঘোষণা করেছেন রসুল তিনি তো সব কিছুর মালিক। রসুলের 2 নাতি জান্নাতের যুবকদের সর্দার, রসুলের নিজের কন্যা জান্নাতি নারীদের সর্দার, রসুলের সমস্ত বিবিরা জান্নাতে তারা সুসংবাদ প্রাপ্ত। তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফ্যামিলির সদস্যদেরকে ঘুম থেকে জাগাতেন আর এই কথাগুলো বলতেন যে তোমরা পরকালে যদি ভালো থাকতে চাও আমল বাড়িয়ে দাও, আমল বাড়িয়ে দাও। রসুলের ফ্যামিলির জন্য যদি এই কথাগুলো অ্যাপ্লাই করা যায় বা অ্যাপ্লাই যোগ্য হয়, তা আপনার আমার জন্য কতটুকু বেশি অ্যাপ্লাই করতে হবে। রসুলের ফ্যামিলির একটা সদস্য হওয়াই তো বড় একটা রেফারেন্স আল্লাহর কাছে, যে তিনি রসুলের ছেলে, রসুলের মেয়ে, রসুলের নাতি। এটাই তো বড় একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় একটি রেফারেন্স। তো তারপরও তারা এইভাবে আমল করতেন, রসুল তাদেরকে আমলের জন্য উৎসাহিত করতেন। সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদেরকে তো আমলের অবস্থা আরো বেশি বাড়িয়ে দিতে হবে। রসুল যদি তার নিজের ব্যক্তিগত আমলটা এমন হয় যে রসুল নিজে রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে তিনি রাতের বেলায় ঘুমাতেন না, তিনি বিছানা থেকে নিজেকে গুটিয়ে রাখতেন এবং তিনি স্ত্রীদের কাছ থেকেও নিজেকে দূরত্ব বজায় রাখতেন। এখন এই সময় না, এখন শুধু আল্লাহ আর আমার সাথে সম্পর্ক থাকবে, আর সমস্ত সম্পর্ক কাট অফ, দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, একমাত্র আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা করতেন। তিনি রাতের বেলায় শেষ দশকে তিনি ঘুমাতেন না এবং রাতের বেলায় শেষ দশকের শেষ রাতে তিনি তার ফ্যামিলির সদস্যদেরকে জাগিয়ে দিতেন এবং বলতেন আসসালাত আসসালাত, ওঠো ওঠো, নামাজ পড়ো নামাজ পড়ো, এখন আর ঘুমানোর সময় নাই, তোমরা ওঠো নামাজ পড়ো। এইভাবে করে করে তারা শেষ দশকটাকে উদযাপন করতেন। তারা বসে থাকতেন না কবে 27শে রমজান আসবে, কবে বেজর রাতগুলো আসবে, এই দিকে তারা তাকাতেন না, বরং এই টোটাল 10 রমজান, শেষের 10 রমজানটাকে তারা প্রত্যেকটা রাতটাকে তারা কদরের রাত মনে করে তারা ইবাদত বন্দেগী করতেন। আমরা তো শুধু একটা রাতের অপেক্ষায় বসে আছি, কবে আসবে সেই শবে কদর। আসলে শবে কদর বলতে তো কোনো রাত নাই, নির্দিষ্ট নাই, এটা আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। তো শবে কদর তো গত জুমায় বলেছিলাম যে শবে কদর যদি কেউ পেতে চায় তাহলে তাকে অবশ্যই এই শেষ দশকের প্রত্যেকটা রাতে তাকে ইবাদতবন্দি করতে হবে। তো আজকে একটু শর্ট করে দিচ্ছি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি তারাবি নামাজ জামাতের সাথে 3 দিন পড়েছেন। একটা 23 রমজান, তার মানে 22 রমজান দিবাগত রাতে, আর একটা 25 রমজান, তার মানে 24 রমজান দিবাগত রাতে, আর একটা 27 রমজান
অর্থাৎ 26 রমজান দিবাগত রাতে। এই 3 রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতের সাথে পড়েছেন এবং সাহাবায়ে কেরামদের সাথে দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করেছেন। তো এখান থেকে একটা ধারণা নেওয়া যায় যে রাসূল যেহেতু একেবারে কোন যেমন 27 রমজান একেবারে সেহরির আগে আগে মসজিদ থেকে বিদায় নিয়েছেন এবং 25 রমজান আরেকটু আগে বিদায় নিয়েছেন। তো এখান থেকে একটা কনসেপ্ট নেওয়া যায় যে শবে কদর এই 3 রমজানের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু রাসূল নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই 3 রমজান নামাজ পড়েছেন, 23, 25 আর 27। তো 23 রমজান কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে চলে গেছে, আর বাকি 2টি আছে। তো এখনো আশা আমরা ছাড়ি নাই, বরং পরবর্তী 2টার মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তো 25 এবং 27 এই 2টা যেন আমরা মিস না করি। তো আজকে কিন্তু 25 রমজান ইন্টারন্যাশনাল হিসাবে, তার মানে কি আজ রাতে, আজকে বহির্বিশ্ব 24 রমজান চলতেছে, তার মানে আজকে 25 রমজান। অনেকের মতে যেহেতু এটা মাঝখানের রাত, 23, 25, 27-এর মাঝখানে হলো 25, অনেকের ধারণা এই 25-এ হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকে আবার বিভিন্ন স্বপ্নযোগেও দেখে যে আজকে শবে কদর, বিভিন্ন আলামতও দেখা যায় সেই দিনের আবহাওয়া একটু নাতিশীতোষ্ণ থাকে, বেশি গরম থাকে না, সূর্যের তাপ একটু কমে যায়, মনের ভিতরে একটা শান্তি অনুভব হয়, ভালো ভালো স্বপ্ন দেখে একটু বৃষ্টি হতে পারে। এগুলো হলো শবে কদরের কিছু আলামত, এগুলি হতে পারে। তাছাড়া মুমিনের হৃদয়ের মাঝেও একটা টান অনুভব করে। আপনি যখন শবে কদরে যদি শবে কদর পেয়ে যান আর শবে কদর যদি নামাজ পড়ার সুযোগ হয়, দেখবেন আপনার হৃদয়ের মাঝে একটা শান্তি অনুভব হবে, ভালো লাগবে, আরো বেশি নামাজ পড়তে হৃদয় থেকে ভিতর থেকে একটু আগ্রহ জাগবে। তো এইগুলি হলো শবে কদরের আলামত। তো এই আলামতগুলো তো সবার কাছে নাও আসতে পারে, কিন্তু আমরা এই জন্য রিস্ক না নিয়ে, আলামত আমি দেখছি কি দেখি না, সেই রিস্ক না নিয়ে আমরা নামাজ পড়েই যাবো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল নিজেও যেহেতু এই 10 রমজান ইবাদতকে কন্টিনিউ করতেন, আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এবং আজকে রাতেও শবে কদর হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে এবং পরবর্তী রাতেও আছে। তো আমাদের দেশীয় হিসাবে এজন্য আমরা যেন এই সময়গুলোকে আমরা যেন মিস না করি, আমরা যেন কাজে লাগাই। রমজানের শেষে আমরা, এই জুমাও হতে পারে আমাদের শেষ জুমা রমজানের, যদি আমাদের দেশীয় হিসাবে রমজান 29টা হয়, আর যদি 30টা হয় তাহলে আর একটা জুমা পাবো, সেটাই শেষ রমজান, 30শে রমজান এবং লাস্ট জুমা। তো এই জুমা যদি শেষ জুমা হয়, কিন্তু বহির্বিশ্বে আজকেই শেষ জুমা, আজকেই জুমাতুল বিদা। তো শেষ জুমা যদি একটা পাইও তো এটা তো শেষ, আর পর পাচ্ছি না। এই জন্য এটাকে আমরা শেষ জুমা মনে করে আমরা আজকে জুমাটাকেও কাজে লাগাবো ইনশাল্লাহ। নামাজের পর থেকেই আমরা ইবাদত বন্দেগীতে আমরা রত হয়ে যাব, যে বেশি বেশি শেষ জুমা, এই জুমার দিন খুব গুরুত্বপূর্ণ, রমজানের শেষ দশক এবং আবার শেষ জুমা, একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এবং যে কোনো জুমার দিনে সূর্যাস্তের আগে আগে, মানে মাগরিবের নামাজের আগে আগে আগের 10 মিনিটটাকে একটু দোয়ার মাঝে কাজে লাগাবেন, ওই সময়টা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জুমার দিনে সূর্যাস্তের আগে আগে তিনি সিজদায় গিয়ে দোয়া করতেন। এজন্য আমরাও এই আমলটাকে কাজে লাগাতে পারি, যে জুমার দিনে একবারে ইফতারের আগে আগে সিজদার মধ্যে গিয়ে শুধু একটা সিজদা, নফল একটা সিজদা দিয়ে আপনি সিজদার মাঝে আল্লাহর কাছে আপনার নিজের মনে যত আকুতি মিনতি আছে সবগুলো আপনি আল্লাহর কাছে খুলে বলতে পারেন, এবং দোয়া কবুলের খুব সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমরা এই রমজানের শেষ দশকটাকে খুব বেশি বেশি কাজে লাগাবো। প্রতিটা মুহূর্ত যেন আমাদের কাছ থেকে এমনভাবে যায় যে সময়ের মধ্যে কোনো না কোনো নেক আমল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক, তার মানে ওই ব্যক্তির কপাল পড়ে যাক, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক, যার কাছে রমজান এসেছে আবার রমজান তার কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয় নাই। আল্লাহ রাসূল নিজে সেই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। সে আসলেই কপাল পোড়া, সে বদবক্ত, যে রমজান পেয়েও তার নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে সে পারে নাই। তার মানে খুবই গুরুত্বপূর্ণ সময়, সুবর্ণ সুযোগ নিজের গুনাহ ক্ষমা করার জন্য। সাহারি সময় ওঠা লাগতেছে, সেখানে রাতের শেষাংশে দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আগমন করে বলতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। এটা কিন্তু
প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন। সেই সাহারির মুহূর্তে আমরা উঠতেছি, ইফতারের আগে দোয়া কবুল হয়, রোজা থাকা অবস্থায় সারাক্ষণ দোয়া কবুল হয়। এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদের নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে না পারি, আল্লাহ রাসূল নিজে কিন্তু বলেছেন, তাহলে এটা খুব একটা বদনসিবের একটি আলামত। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারি। আর আমাদের তো ক্ষমা করিয়ে নেওয়ার সেই তৌফিক নাই, সেই কিভাবে আল্লাহর কাছে চাইতে আমি বুঝি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি দয়া করে ক্ষমা করিয়ে দেন, ক্ষমা করে দেন। আমাদের অযোগ্যতা দেখে যেন আল্লাহ আপনি না তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি একবার মেম্বারে খুতবা দেওয়ার জন্য তিনি মনস্থির করলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এজন্য তিনি সাহাবা একরামকে বলেন, উহদুরুল মিম্বারা, সাহাবা একরাম তোমরা সবাই মেম্বারের কাছাকাছি এসে বসো। সাহাবা একরাম সবাই মেম্বারের কাছাকাছি এসে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য তিনি যখন মেম্বারে প্রথম তাকে তার পা মোবারক রাখলেন, তখন তিনি বললেন আমিন। এরপরে যখন মেম্বারের দ্বিতীয় সারিতে তার পা মোবারক তিনি রাখলেন, তখনও বললেন আমিন। এরপরে যখন মেম্বারের তৃতীয় সারিতে তিনি পা মোবারক রাখলেন, তখনও বললেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ শেষ করলেন। ভাষণ শেষ করে তিনি যখন মেম্বার থেকে নামলেন, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাদ রাআইতু মিনকা শাইআন কুন্না লাম নাসমাহু লাম নারাহু। ও রাসূল, আজকে আপনার কাছ থেকে এমন একটা কাজ আমরা দেখেছি, এমন একটা বক্তব্য, এমন একটা জিনিস আমরা শুনেছি, মা কুন্না নাসমাহু, ইতিপূর্বে কখনোই আমরা আপনার কাছ থেকে এমন জিনিস শুনি নাই। আপনি তো বহুবার আমাদের সামনে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, কিন্তু এই মেম্বারে ওঠার সময় প্রতি তাকে তাকে আপনি আমিন আমিন বলেছেন। আপনার আজকের এই আমলটা ব্যতিক্রম মনে হয়েছে, যেই ব্যতিক্রমী আমল আমরা কখনোই দেখি নাই। রাসূল যদি একটু দয়া করে বলতেন কারণটা কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি যখন মেম্বারের প্রথম কাতারে প্রথম তাকে যখন আমি আমার পা রাখলাম, তখন সঙ্গে সঙ্গে আমার কাছে ফেরেশতা জিবরিল আগমন করলো, করে আমাকে তিনি আমার সামনে একটা বদদোয়া করলো। বদদোয়াটা হলো এই যে, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু। তিনি আমার সামনে একটা বদদোয়া করলো। জিবরিল সালাম, জিবরিল কে? সমস্ত ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালাইকা, ওহী বাহক ফেরেশতা, যিনি সকল আম্বিয়ার কাছে ওহী বহন করেছেন, সকল নবীর কাছে, এবং সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। এবং ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? তারা কোনো গুনাহ করে না, তারা নিষ্পাপ, আল্লাহর নিষ্পাপ বান্দা। এই আল্লাহর নিষ্পাপ বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা জিবরিল আলাইহিস সালাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যখন মেম্বারে উঠতেছিলেন, প্রথম তাকে থাকা অবস্থায় তিনি রাসূলের সামনে একটা বদদোয়া করলেন। রাসূল, আপনার উম্মতের মধ্যে যারা রমজান পেয়েছে, পাওয়ার পরেও রমজানকে কাজে লাগিয়ে বেশি বেশি নেকামল করে, বেশি বেশি নামাজ, দান, সদকা করে, আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, তওবা ইস্তিগফার বেশি বেশি করে যারা নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, ক্ষমা করিয়ে নিতে পারে নাই, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক, তাদের কপাল পুড়ে যাক। জিবরাইল যখন আমার সামনে এমন বদদোয়া করলো ওই সমস্ত উম্মতের জন্য যারা রমজান পেয়েও রমজানকে কাজে লাগায় নাই, তাদের গুনাহগুলো ক্ষমা হয় নাই, আমি জিবরাইলের এই বদদোয়ার সঙ্গে সঙ্গে আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। একটু ভাবার বিষয় যে দোয়া করছে কে আর সেই দোয়ার আমিন বলছে কে। আমাদের ইমাম সাহেবরা দোয়া করে আর আমরা মুসলিমদের আমিন বলি। আর এখানে জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন আর রাসূল আমিন বলেছেন। এই দোয়া কবুল হওয়ার পেছনে কোনো সন্দেহ আছে? আর এই দোয়াটা তো পজিটিভ দোয়া না, এটা তো নেগেটিভ দোয়া। এবং এই নেগেটিভ দোয়া কার জন্য করেছেন? যারা রমজান পেয়েও রমজানের হক আদায় করে নাই, যারা রমজান পেয়েও নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা
চাইয়ে নিতে পারে নাই, যারা রমজান পেয়েও নিজেকে চেঞ্জ করতে পারে নাই। আল্লাহ পাক রমজান দিয়েছে নিজেকে চেঞ্জ করার জন্য। রমজান পূর্ববর্তী সময় আর রমজান পরবর্তী সময় যাতে আমার লাইফ স্টাইল এক না থাকে, আমার লাইফ স্টাইলের মধ্যে যাতে চেঞ্জ চলে আসে, আমার আচার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র, সবকিছুর মাঝে যেন একটা পরিবর্তন আসে, এই জন্যই আল্লাহ পাক রমজান দান করেছেন। কিন্তু রমজানের আগে যেমন ছিল, রমজানের আগেও আমি, রমজান পাওয়ার পরও আমার অবস্থা সেম, আমার মাঝে তেমন কোনো পরিবর্তন আসে নাই। শুধু দিনের বেলায় না খেয়ে থাকতেছে এতটুকুই, আর তারা আমি নামাজও পড়তেছি এতটুকুই। কিন্তু আসলে আভ্যন্তরীণ একটা ইন্টারনাল চেঞ্জ যেটা আসার কথা ছিল, আমার আখলাকে, আমার চরিত্রে, আমার অ্যাটিটিউডে, আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস, আমার চোখের পানি ঝরা, আল্লাহর সামনে দোয়া মুনাজাত করে বেশি বেশি কান্নাকাটি করা, ইত্যাদি ইত্যাদি আমলের মাঝে তেমন একটা পরিবর্তন দেখা যায় না। তাহলে বোঝা যাবে আমার রমজান কিন্তু ওই রমজান হয়ে যাচ্ছে যেই রোজাদারের জন্য জিবরাইল বদদুয়া করেছেন আর রাসূল আমিন বলেছেন। এখনো সময় শেষ হয়ে যায় নাই আমার ভাইয়েরা, এখনো সময় আছে। আমরা বাকি কয়েকদিনটাকে এইভাবে কাজে লাগাই যাতে আমি রমজানের মধ্যে নিজেকে চেঞ্জ করতে পারি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান পেল কিন্তু সে গুনাহ ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, মিথ্যা বর্জন করলো না, খারাপ আচরণ ছাড়লো না, সেই ব্যক্তির সারাদিন উপবাস থাকায় আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ এমন উপবাস চান না, এটাকে আল্লাহ পাক উপবাস হিসেবে কনসিডার করছেন, রোজা হিসেবে কনসিডার আল্লাহ পাক করছেন না, আল্লাহ পাক এটাকে রোজা হিসেবে মনে করছেন না। শুধু সাহারি খাওয়া আর ইফতার করার নামই রোজা না, এটা তো উপবাস। উপবাস থাকার পরে যদি আমি সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি তাহলে সেটা হবে রোজা। রোজার অর্থ হলো ইমসাক, মানে বিরত রাখা, নিজেকে সকল ধরনের নেগেটিভিটি থেকে, সকল ধরনের অন্যায় খারাপ কাজ থেকে এবং অন্যায় এবং খারাপ কাজের কল্পনা থেকে, অন্যায় এবং খারাপ কাজের সহযোগী হওয়া থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। এবং সেটা নিজের মন মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে, হাত পা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চোখ কান সবকিছু দিয়ে আমাকে সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, এটার নামই হলো রোজা। শুধু পানাহার থেকে বঞ্চিত থাকার নামই রোজা না। তো আল্লাহ রাসূল বলেছেন এটা আল্লাহর কাছে উপবাস, যারা এইভাবে রোজা থাকবে না, এই উপবাসে আল্লাহর কিছু আসা যায় না।